আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছে আর মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে অন্য সবকিছু সৃষ্টি করেছেন। সেই সাথে মানব দেহের জন্য যা উপকারী তা হালাল এবং যা ক্ষতিকর তা হারাম করা হয়েছে। ঘোড়ার মাধ্যমে যেমন যুদ্ধ করা যায় তেমনি বাহন হিসেবেও ব্যবহার করা হয়। আবার ঘোড়াকে মনোরঞ্জনের জন্য পোষা যায় আর এর গোশত খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমিষের চাহিদা মেটানো যায়। তবে ঘোড়া যুদ্ধে ব্যবহার হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে গোশত খেতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সপ্তম হিজরি সনে আরবে আবার ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দেয়। ফলে সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থে 18টি হাদিস বর্ণিত হয়। মুহাদ্দিসগণ এর গোশতকে হালাল বলে গণ্য করেছেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘোড়ার গোশত পাওয়া যাচ্ছে, তাই জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেই পারে। তবে এই সকল ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা করে বাংলাদেশের আলেমগণ এই সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। ঘোড়ার গোশত হালাল, কিন্তু গণহারে ঘোড়ার গোশত খেলে জিহাদের সময় ঘোড়ার মাধ্যমে খেদমত নিতে সমস্যা হতে পারে। তাই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। কত আয়ে ইন্ডিয়া 5 থেকে 290-তে আপনারা এই রেফারেন্সটি পেয়ে যাবেন। বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপক হারে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়। এখনো অনেক দেশে সিকিউরিটি ফোর্সের কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে থাকে, নিয়মিত প্রশিক্ষণও দিয়ে থাকে। তাছাড়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। এই রেফারেন্সটি আমরা পেয়েছি সুনানে নাসাই 8 থেকে 206, সুনানে আবু দাউদ 5 থেকে 531। নিষিদ্ধ হওয়ার মূল সূত্র হচ্ছে এই হাদিসটি, আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিল মাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা উপরোক্ত হাদিসের কারণে মাকরুহ বলে গণ্য হবে। এই রেফারেন্সটি আমরা পেয়েছি বুখারী শরীফের 2/606 থেকে। তবে এছাড়াও সাধারণ সময়ে ঘোড়ার গোশত খেতে কোনো সমস্যা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। এই রেফারেন্সটি আমরা পেয়েছি বুখারী শরীফ 5520 থেকে। মিশকাত শরীফ 4107-তেও এই কথাই বলা হয়েছে। অন্য হাদিসে রয়েছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘোড়ার জবাই করেছি ও তার গোশত বিতরণ করে খেয়েছি। বুখারী শরীফ 5519 নম্বর আয়াতে এই রেফারেন্সটি আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাপক হারে মানুষ ঘোড়া জবাই করে গোশত খেলে যুদ্ধের সময় ঘোড়া পাওয়া যাবে না, তাই ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এমন কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ঘোড়ার গোশত খেতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এমনই ভিন্নধর্মী গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।